মিঠুন চক্রবর্তীকে অভিনেতা হিসেবে আমি খুব ভালো, আমি সম্মান দিই। আমাদের ছোটবেলায় কলেজ লাইফে মিঠুন চক্রবর্তীর মৃগয়া দেখেছিলাম, অসাধারণ অভিনয়, সম্মান দিই। কিন্তু একটা রাজনীতিবিদ হিসেবে ওর মতো 420 দুর্নীতিবাজ রাজনীতিবিদ একটা হয়নি। তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গেল, ইডির ভয়ে রিজাইন করে চলে গেল, এখন বিজেপির পিছন 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 ঘুরছে। ওরে মিঠুন দা, তোমার ডায়লগ বাজিতে কিন্তু পশ্চিমবাংলা বুঝবে না। বাংলার কোন মানুষের সঙ্গে এতদিন ধরে বিজেপিতে রয়েছে? বাংলার কোন মানুষের সঙ্গে, কোন মাটিতে, কোন জায়গায় যে বাংলার মানুষের স্বার্থে তুমি লড়াই করেছো মিঠুন চক্রবর্তী? রাজনীতির একটা বড় ভাঁড়ের নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী, বড় ভাঁড় একখানা। এখন দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে, কেন দৌড়চ্ছে জানো? এপ্রিল মাসে রাজ্যসভার ভোট হবে, বিজেপির একটি লোক পাবে, মিঠুন আবার দৌড়চ্ছে, যদি পেয়ে যাই বাবা তাহলে একটু দৌড়ই না, একটু যাই না ডানকুনি মাটিতে যেয়ে বলি সব হিন্দুরা এক হয়। ডানকুনির মাটি, শ্রীরামপুরের মাটি, ধর্ম নিরপেক্ষতার মাটি। এ মাটি জানে সমস্ত ধর্ম মিলিয়ে কি করে কাজ করতে হয়। এই মাটিতেই আকবর আলী খান্ডেকার এমপি হয়, আবার কল্যাণ ব্যানার্জিও এমপি হয়। এ মাটি সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলতে জানে। এখানকার মানুষ, এখানকার শিক্ষিত মানুষ। এটা শুধু ডানকুনি বা শ্রীরামপুর নয়, সারা পশ্চিমবাংলার কথা। কাল তো শুধু একটু হেঁটেছি, শুধু দিদি হাঁটাটা দেখেছেন? লোকজন কেমন, লোকজন দেখেছেন তো? হ্যাঁ, লোকে দেখেছেন তো? তো আমি তো কালকেই বলেছি, কি অমিত শাহ দেখছেন লোকজন কেমন হয়েছে, দেখছেন? এটা শুধু সিনেমা হলে লোক ঢুকছে এখন, তার লোক। ট্রেলার এখনো দেখাইনি আমরা, আর ট্রেলার যখন দেখাবো না তখন দেখবেন অমিত শাহ টাকে এবার চুল গজাতে আরম্ভ করেছে। অমিত শাহ টাকে চুল গজাতে আরম্ভ করেছে। আর সিনেমা যখন শেষ হবে তখন দেখবেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ মাটিতে শুয়েছে। কিতনা হুয়া রে অমিত, বলো अरे दादा अभी तो 29 भी नहीं हुआ, क्या होगा? कोई ब्यूटी ওদের টার্গেট ছিল মুসলিম, মুসলিমদের কি করে ভোট থেকে বাদ দেওয়া যায়। আর এখন কি হাল হয়েছে জানেন? মুসলিমদের চেয়ে সবচেয়ে বেশি নাম বাদ যাচ্ছে হিন্দুদের। 2/3 হিন্দুর নাম বাদ যাচ্ছে, 1/3 মুসলিমের নাম বাদ যাচ্ছে। এই যে এখানে এসে তো হিন্দু 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 একাও হিন্দু একাও করে ওই সিনেমার স্টারটা বলে গেছিল না, ওরাই তো সবচেয়ে বেশি হিন্দু বিদ্বেষী হয়ে দাঁড়ালো আজকে পশ্চিমবাংলার বুকে। কারণ সবচেয়ে বেশি ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে হিন্দুদের। এরা হচ্ছে হিন্দু বিদ্বেষী। এরা কাদেরকে হিন্দু বলে মানে জানেন? এরা কাকে বাঙালি বলে মানে জানেন? এরা হিন্দু বলে মানে জানে শুধু যারা উত্তরপ্রদেশ, বিহার এবং গুজরাটের হিন্দু, তাদের ছাড়া কাউকে হিন্দু বোঝা যায় না। যান ঘুরে দেখবেন, যান, একটা সিং যাদব, দিলীপ যাদবের নাম বাদ যাবে না কখনো। সিং যাদব, আগরওয়াল মাগরওয়াল, তাদের নাম বাদ নেই। কিন্তু যারা উপাস থেকে এসছে, যারা গুজরাট থেকে এখানে রয়েছে, যারা উত্তরপ্রদেশ থেকে রয়েছে, তাদের নাম বাদ যাবে না। বাদ যাবে কার? বাদ যাবে পশ্চিমবাংলার বাঙালি লোকেদের নাম বাদ যাবে। সেই বাঙালির মধ্যে পড়ছে হিন্দু, সেই বাঙালির মধ্যে পড়ছে মুসলিম, সেই বাঙালির মধ্যে পড়ছে খ্রিস্টান। তাহলে কিসের জন্য আজ থেকে 4 দিন আগে এইখানে
সম্মেলন হতে হবে। পশ্চিমবাংলার সবচেয়ে হিন্দুদের বড় শত্রুর নাম কি? বড় শত্রুর নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এর চেয়ে বড় শত্রু নেই। এই যে অভিষেক ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, দেখতেই পাচ্ছেন। ও যখন র্যাম্পে হাঁটছে মৃত ভোটারদের দেখাচ্ছে। সেই মৃত ভোটারদের কারা সবচেয়ে বেশি? হিন্দু। মতুয়া সূর্য মুসলিম নয়, কিন্তু সূর্য হিন্দু। এই যে মতুয়াদের বাড়িতে কালকে গিয়েছিল, যারা মৃত ভোটার তাদের সঙ্গে বসে খাচ্ছিল, তারা কারা? তারা সব হিন্দু। বিজেপি কিন্তু বুঝে গেছে এফআইআর বাঁশ হয়ে যাচ্ছে। ও যতই করুক না কেন, যাই বলুক না কেন, ওরা বুঝে গেছে ওদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। আর বাংলার মানুষ এক জায়গায় একত্রিত হয়ে গেছে। বাংলার মানুষ ইরেসপেক্টিভ অফ ফ্যাক্ট, সে তৃণমূল করুক, কংগ্রেস করুক বা যেই করতো, বাংলার লোকেরা আজকে বুঝে গেছে যে বিজেপি আজকে চক্রান্ত করছে। বাংলার মানুষকে ভোটার লিস্ট থেকে বার করে দিয়ে বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা করছে। বাংলার মানুষ আর সেই জায়গায় জেনে গেছে। এই মতুয়ারা, এই ম্যাডাম এই যে মতুয়ারা, আমার এই ডোমজুর জগৎবল্লভপুরে প্রচুর মতুয়া ভোটার আছে। এখানেও আছে, চণ্ডীতলাতেও আছে, জলাপাড়াতে আছে। আমি জগৎবল্লভপুরে গেছি এসআইআর যখন কাজ হচ্ছে, তখন তাপস আমাকে এসে বললো, তাপস আমাদের ওখানকার সব বলো, দাদা মতুয়ারা আপনার সঙ্গে দেখা করবে। বাংলা আবার গণতন্ত্রের পথে হাঁটবে। বাংলায় যত যারা ধর্মে বিশ্বাস করে, ধর্মে ধর্মে ভাগ করার চেষ্টা করে, তাদের বিভক্ত করে দেবে এই পশ্চিম বাংলায়। তবেই তো হবে, খেলা হবে ভাই, জোর খেলা। খেলে নাও, হিম্মত থেকে অমিত শাহ তুমি খেলে নাও। কত ইডি সিবিআই তুমি লাগাবে? পশ্চিম বাংলাকে ভেনেজুয়েলা করতে পশ্চিম বাংলার বাঙালি কখনো দেবে না। তোমাকে উগড়ে নিয়ে এসে এই পশ্চিম বাংলার মাটিতে রেখে, এ বাংলার মাটি, এ বাঙালির মাটি, এই বাঙালিকে, বাংলার মাটিতে বাঙালিকে ওই গুজরাটি নরেন্দ্র মোদী আর গুজরাটি অমিত শাহ তাদের লঙ্ঘনে হেরনে এই বাংলা চলবে না। বাংলা চলবে বাংলার মানুষের মনের হৃদয়ে যে জায়গা করে রয়েছে তার কথায়, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা। সবার মনে, সবার ফোনে।